তোমার বন্ধ হবে আঁখি, মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। নারায়ে তাকবীর। চলমান সভার নির্বাচিত সভাপতি সাহেব, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অগুণন অত্র এলাকার সুশিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ রব্বুল ইজ্জাত বেশ কয়েকদিনের মাসের আঘাতে দিনের পরিশেষে আমাদেরকে এই দিনটিকে কার্যকর করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় রাসূল, কায়নাতে তাজদার, জগতের মাস্টার, বিশ্বের ডাক্তার, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, এই টাইমটা ঘুমানোর টাইম, তাই না বাবা? এই টাইমটা ঘুমানোর টাইম, কিন্তু আমরা আল্লাহর ভয় করি বলেই এতক্ষণ পর্যন্ত বসে আছি, তাই না বাবা? তাহলে আমার এখনো এনার্জি আছে জালসা শোনার, তাই কিন্তু আমরা বসে আছি। যদি এনার্জি লেস হয়ে যায়, ফেল হয়ে যায়, চাহিদা না থাকে, তাহলে সেই সময় জালসা করা ঠিকও হবে না, আর আপনার শোনাও ঠিক হবে না, তাই কি না বাবা? এটা জানা আছে। যদি পেচ্ছাপ পায়খানা চাপ লেগে থাকে আর এই দিকে মসজিদে ঢুকছেন আপনি, তো তাকবীর চলছে, কি জামাত শুরু হতে যাচ্ছে, তো আপনি পেচ্ছাপ করবেন না আগে জামাত ধরবেন? আগে পেচ্ছাপ। পেটে খুব খিদা লেগেছে, আপনি একামত শুনতে পাচ্ছেন, কি করবেন? ভাত খাবেন না জামাত ধরবেন? এক কথা এখান থেকে বুঝে নিতে হয় যে মন ফ্রেশ করে আল্লাহকে ডাকতে হয়, চাহিদা ভরেই আল্লাহকে ডাকতে হয়। চাহিদা না থাকলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি প্রেম জাগে না, তাই কি না বাবা? তাহলে আমাদের চাহিদা আছে ইনশাআল্লাহ। যারা চাহিদা মনে করব, বিশ্বাস করব এই দিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা, ভয়, নবী মুহাম্মদের ভালোবাসা আছে, সেই সমস্ত লোকগুলোর কাছে একটু আবেদন করব, বাপ সময়টা খারাপ চলছে, 11টা পাস হয়ে গেছে, এই টাইমটা সুইটেবল টাইম নয়, সুইটেবল টাইম চলে গেল। তাই আমার বাপজানদের, দাদাদেরকে, ভাইদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, কিন্তু এসে বসতে হবে সামনে। যারা পিছনে বসে আছেন অনুরোধ করে বলবো, একটু ছড়িয়ে ছিটিয়ে না থেকে একটু আগে আসুন সোনামণি, একটু উঁচা জায়গাটাতে বসতে ভালো লাগছে, এটাই হলো আনন্দের জায়গা, তাই না? নড়া তো খারাপ লাগছে গো বাপ। কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এই লাইটটা খুব ভুল করে দিয়ে রেখেছে। আমার রেজাউল্লাহ নানা সাহেব বুড়া মানুষ দেখে নিল, কিন্তু আমি চেংড়া মানুষ দেখতে পাই না। জি, সবার অসুবিধা দেওয়ার একটাই কারণ, এই যে আপনারা ইউটিউবে জালসা শুনছেন, যে কোনো বক্তার নাম দেবেন, মোবাইল নাম্বার, আর একবারে ঝরঝর করে আপনাকে লিস্ট দিয়ে কতটা জালসা করেছি। আর ইউটিউবারের সুবিধার্থে আপনার প্যান্ডেল ম্যান এই ব্যবস্থা করে দিয়েছে না, বক্তা কানা হোক, ইউটিউবার ঠিক তাহলে থাকবে। জি, যাই হোক, আলহামদুলিল্লাহ শিক্ষিত লোককে পাশে পেয়েছি, দুইজনই আপনাদের এলাকা একটা ভালোবাসার জায়গা তৈরি করেছেন, আল্লাহর দয়া পেয়েছেন, আর আপনারা ভালোবাসা দেখেছেন। দুইজন সভাপতি, স্টেজে আরও বিজ্ঞ লোককে নিয়ে আপনাদের সামনে ছোট্ট করে একটা বিষয় আলোকপাত করতে যাচ্ছি। এবার আপনারা থাকবেন কতটুক জানি না, আল্লাহ যতটুক চাইবেন ততটুকুই না, আর আমিও বলতে পারবো যতটুক আল্লাহ চাইবেন, একটু বাইরেও হবে না, কমও হবে না। শুধু আপনাদেরকে একটু চেক করে নিচ্ছে বাবা, আল্লাহর প্রতি ভালোবাসা, ভক্তি কতটা আছে মানুষের, একটু প্রমাণ দেখতে চাইছি। একবার সবাই বলুন তো বাপ, জান্নাত কে কে নিবেন? একটু হাত দেখে বলুন তো, জান্নাত কে কে নিবেন? সবাই তো, সবাই যে আমরা জান্নাত যাব না। বলে কেন মৌলভী সাহেব? বলে সমস্যা আছে, জান্নাত চাইলে তো আর পাওয়া যাবে না, জান্নাতের কর্ম করা লাগবে। কর্মটা কি? নামাজ, রোজা, হজ, জাকাত, দান, খায়রাত, সত্য কথা, এতিমকে ভালোবাসা, বসে জালসা শোনা, আল্লাহর ভয়ে দান করা, যত কাম আছে এগুলো করতেই হবে। তারপর একটা রেজাল্ট শিট তৈরি হবে, তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। রেজাল্ট শিট দেখে আপনার বিল হবে, আপনার ঠিকানা হবে, হয় আপনি জান্নাতে যাবেন, না হয় জাহান্নামে। তাহলে এখানে যতটি লোক জান্নাতের আশা করলেন, সব লোকটির কাছে আমার আরেকবার আবেদন থাকবে, আর একবার হাতটা দেখাতে হবে। আপনারা আমরা কি সবাই অরিজিনাল মুসলমান? কে কে এবার হাত দেখান? অরিজিনাল? সন্দেহ লেগে গেল মৌলানা, একটু সন্দেহ লাগছে। জি,
অরিজিনাল মুসলমানকে 1 মিনিটের জন্য আমি চেক করছি, বলুন দেখি বাপ আমাদের শেষ নবীর নাম কি? একবার অরিজিনাল ভাবে বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হযরত মুহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব। বাহ, খুব ভালো পারছে তো। আব্দুল মুত্তালিবের বাপের নাম পুঁজি শেষ, এখানে আটকে গিয়েছে। অথচ আমরা এক ভালোবাসায় বসে আছি, নবী মুহাম্মদকে বুক থেকে মন থেকে ইচ্ছা ভরে ভালোবাসি। এবার আমরা হযরত মুহাম্মদ নামটা শুনলে যারা আহলে হাদিসের লোক তারা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরও কিছু লোক আছে বাবা যারা মুসলমান দাবি করছে, মুসলমান ওনারাও, কিন্তু আমাদের চাইতে একটু আলাদা, তাদের নাম আমি প্রকাশ করব না। যদি হযরত মুহাম্মদ শুনে নাই, এটা কি? এটা তারা ভালোবাসা, কিন্তু হাদিস কোরআন সেটা মজাক হয়ে যাচ্ছে, তাই না বাবা? এটাও একটা ভালোবাসা। তাহলে ভালোবাসা এই জন্য আছে যে নবী মুহাম্মদকে না ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না, এটা আমরা সকলেই জানি, তাই না বাবা? তাহলে নবী মুহাম্মদকে আমরা ভালোবেসে লাভ কি করেছি? নবী মুহাম্মদের আইন যদি মেনে নিতে পারি তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন নবী মুহাম্মদকে দয়া করে তোমাদের সামনে আইডিয়াল করে পাঠালাম, নবী মুহাম্মদের ব্যবহারকে ফলো করো, জান্নাত কাছিয়ে নাও, জান্নাতে ঢুকে যাও। নবী মুহাম্মদকে মানবে না, জান্নাত পাওয়া যাবে না বাপ। অথচ আমরা নবী মুহাম্মদের বংশ পরিচয়টা ভুলে বসে আছি। আপনার কাছে বলতে আরম্ভ করলাম, আপনি সত্যিকারে উত্তর দিয়ে বলবেন মুসলমান হয়ে আপনি লাভ করেছেন না লস করেছেন? বুঝে বলুন। উত্তর নেই। লাভ কিছু কিছু মানুষের লাভ, কিছু কিছু মানুষের লস। বলে কেন মৌলভী সাহেব? যে সমস্ত মানুষ লস মনে করে সেই লোকগুলো বলে, মৌলভী সাহেব যদি মুসলমান না হতাম, মুসলমানের ঘরে ছেলে যদি না হতাম, তাহলে বেশ আনন্দ করে রং তামাশায় পাগল হয়ে দুনিয়া কাটাতাম, কোনোদিন নামাজ পড়তে হতো না, রোজা করতে হতো না, হজ করতে হতো না, জাকাত দিতে হতো না, দাড়ি ছাড়তে হতো না, মা বাপকে কষ্ট দেওয়া যেত না, কোনো রকমের বাধা ছিল না, সব যাই ছিল। কিছু কিছু মা বোনেরা বলবে মুসলমান হয়ে লস হয়ে গেছে। বলে কেন? বলে মুসলমানের বেটি না হয়ে যদি অমুসলিমের বেটি হতাম তো উন্না ছেড়ে দিয়ে মার্কেটে ঘুরতে পারতাম, একটা প্যান্ট আর একটা জামা পরে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আপনি মুসলমান হয়ে আপনার ইজ্জত বেঁচে গিয়েছে, আল্লাহ আপনাকে দয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার দয়া ছাড়া মুসলমান হওয়া যাবে না। প্রমাণ আপনাকে দিয়ে যায়। আল্লাহর বান্দা, আমি চাইলেই মুসলমান হতে পারবো না, আপনি চাইলেই মুসলমান হতে পারবেন না। আপনি মুসলমান হয়ে লাভ কি করেছেন? আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে একটু শুনে যান। আপনি মুসলমান হয়ে লাভ কি করেছেন আর আল্লাহ আপনাকে দয়াটা কি করেছেন? রব্বুল আলামিন বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষের দল কথা বলতে আরম্ভ করলাম, 1 ঘন্টা ধরে আপনারা কথাগুলো শুনুন। তারপরে যখনই 12টা বেজে যাবে আপনাদেরকে আবেদন রাখা হবে, আপনারা শুনবেন না যাবেন। যদি শুনবেন তো আর 8 ঘন্টা থাকতে হবে, শুনবেন না আগে বিদায় নিতে হবে। মুসলমান কথা বলতে আরম্ভ করলাম, মুসলমান হয়ে আপনার লাভ কতটা হয়েছে? আর রব্বুল আলামিন বলছে বান্দারে তোমাকে আমি দয়া করে মুসলমান বানাও। সবাই মুসলমান হবে না, হবে না, হবে না। কেমন দয়া পেয়েছেন? পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখুন তো, মুসলমান সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু? একটু কথা বলুন। সংখ্যালঘু। সংখ্যালঘু মানে কি? কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সবাই মুসলমান হবে না, আমি যাকে চেয়েছি তার কপাল ভালো, আপনি আমি মুসলমান হয়ে গেছি। মৌলভী সাহেব মুসলমান হয়ে কী লাভ হয়েছে একটু বুঝাবেন? বন্ধুরে আমার, মুসলমান হয়ে কী লাভ হয়েছে? এখানে যতটি মানুষ বসে আছেন সব মানুষগুলো জানেন কিয়ামত হবে না হবেই? হবেই। বন্ধুরে আমার, কিয়ামত হয়ে যাবে, পৃথিবীবাসীকে খবর দেওয়া হবে এক জায়গায় ময়দানে জমা হয়ে যাও। মাঠটার নাম বলতে হবে। মাঠটার নাম কি?
হাসরের মাঠ, ওই মাঠে জমা হবে, হিসাব নিকাশ চালু হয়ে যাবে। অনেক গল্প আছে, বলার টাইম হবে না। বন্ধুরে আমার, সুন্দর করে কেরাবিন আর কাতেবিনের লিস্টখানা বের করা হবে। মানুষের আমল নামার দুটো খাতা আছে, বের করে দেখা হবে। আমল চেক শুরু হয়ে গেল। নবীজি বলছেন, শুনে নাও, আমল চেক শুরু হয়ে গেল। আমল চেক করতে 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 দেখা যাবে কিছু লোককে মাঠে দাঁড়িয়ে আছে। লোকটাকে ডাকা হবে, তোমার নাম কি? বলে আব্দুর রহিম। বাবার নাম কি? আব্দুল করিম। তুমি কি আল্লাহকে বিশ্বাস করেছো? প্রমাণ দেওয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রমাণ দেওয়া আছে, হিসাব চেক হয়ে গেল। হে বিশ্ববাসীরা, শুনে নিন, বিপদের দিনে হাসরের মাঠে মুসলমানের খাতা চেক হবে, অন্য কোনো জাতির খাতা চেক হবে না, হবে না, হবে না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের প্রতীক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত আল্লাহর ভালোবাসাই চিনতে পারলাম না। এবার শুনে নেন, যেই দিন আপনার খাতাটা চেক শুরু হলো, আপনি যে মুসলমান, মুসলমান হয়ে কপালটা কি হয়েছে, খুলে গিয়েছে। আল্লাহ দয়া করেছেন, আপনার খাতাটা চেক হবে। বন্ধু আমার, খাতা চেক হলো। একদিন নামাজ পড়েছেন তো একদিন কাউকে গাল দিয়েছেন, একদিন আপনি রোজা করেছেন তো কাউকে মিথ্যা কথা বলে ঠকে নিয়েছেন। বন্ধুরে আমার, টোটাল রেজাল্ট চেক করা হলো। আর চেক করার পরে দেখা গেল আপনি একজন মুসলমান, 100 নাম্বার হলে আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু না না না, 100 নাম্বার আপনার হয় না, 75 নাম্বার হয়ে গিয়েছে, 70 নাম্বার হয়ে গেছে, 80 নাম্বার হয়ে গিয়েছে। রব্বুল আলামিন এই এমদাদুল বক্তার 80 নাম্বার হয়েছে। 100 না উঠলে কেমন করে জান্নাতের ঘোষণা পাবে? রব্বুল আলামিন বলছে, এমদাদুলকে ঘটনা ঘটিয়ে দাও, খবর দিয়ে দাও, 20% সাজা জাহান্নামে কাটাতে হবে, না হলে জান্নাতে ঢুকতে পাবে না। মুসলমান, আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। 20% সাজা, 30% সাজা, 70% সাজা। যে যেমন কোয়ালিটিতে করে আল্লাহকে ভয় করেছেন, সাজা অনুপাতে আপনার বিচার শেষ হয়ে যাবে। মুসলমানকে জাহান্নাম থেকে তুলে আনা হবে। আর তুলে আনার পরে নাহারে হায়াত বলে একটা জান্নাতের নহর আছে, ওই নহরে গোসল করিয়ে দিয়ে পিছন দিকে একটা সিল দিয়ে জান্নাতে ঢুকে দেওয়া হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে আমার, যে সমস্ত মুসলমান বাদ দিয়ে যত লোক সেই মাঝে থাকবে, এদেরকে ঘোষণা করে দেওয়া হবে, লাহুম ফিহা খালিদুন। মুসলমান বাদে কেউ জাহান্নাম থেকে ছুটি পাবে না, পাবে না, পাবে না। তাহলে আপনি বলুন, এখন মুসলমান হয়ে লাভ হয়েছে না লস হয়েছে? মুসলমান একদিন জান্নাতে যাবেই, কিন্তু সাজা কাটার পর, সাজা কাটার পর জান্নাতে যেতে হবে। কিন্তু অমুসলিমেরা, মুসলমান বাদে আর যে ধর্ম যারা মানে, তারা কোনো দিনই জান্নাতে যাবে না। তাহলে আমি মুসলমান হয়ে লাভ করেছি। এবার এখন আপনাকে বুঝাই, সবাই মুসলমান হতে পারবে না। এই কথাটা বোঝাতে গিয়ে আপনাকে উত্তর দিতে হবে, একটা লোক বলুন তো, হজরত মুহাম্মদের বাপ আব্দুল্লাহ জান্নাতে যাবে? পারবেন না কেউ বলতে? কোনোদিন ওয়াজ শুনেননি যে কেউ বলেছে জান্নাতে যাবে? যাবে না। প্রশ্ন করবেন, মাওলানা কেন যাবে না? আপনি করবেন না?
ভাই কেন যাবে না? বেটা কেন যাবে না? আপনি বলতে পারেন কি না? এই জন্য যাবে না, শুধু একটা কথা বলেনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা মুখ দিয়ে বলেনি, যার জন্য নবীর বাপ জান্নাতে যাবে না। আচ্ছা, কোন লোক কোনোদিন শুনেছেন নবীর মা আমিনা জান্নাতে যাবে? যাবে না। বন্ধুরে আমার, একই প্রশ্ন, একই ওয়াক, নবীর দাদুও যাবে না, মাও যাবে না। কিন্তু যে লোকটার কথা বলবো, লোকটার নাম হলো আবু তালেব। ইনি কে? আপনাদের মুখ থেকে বলতে হবে আবু তালেবটা কে? নবীর চাচা। নবীর চাচা কত ভালোবাসা দেখেছেন নবীজিকে। একটু গল্প কানে করা যা হয়, বাবারে কোনো গাজা করে গল্প হবে না, কোনো আপনাকে লবেল নাটকের কথা শোনা হবে না, প্রকৃত কথা আপনাকে শোনাতে আরম্ভ করলাম। মুসলমান কারা হবে? যারা আল্লাহর দয়াতে হবে, আল্লাহর ভালোবাসা পাবে, তারাই মুসলমান হবে, সবাই মুসলমান হবে না। দেখুন প্রমাণ। বাপ, নবীজির চাচা আবু তালেব, আপনারা বললেন উনি নবীকে কতটা ভালোবাসতেন। বাপ মারা গিয়েছে, নবীজির জন্ম হয়নি, দুনিয়ার মুখ দেখেনি, বাপ মরে গিয়েছে, বাপকে দেখেনি। মা 6 বছর ভালোবাসা দেখে মা ইন্তেকাল করে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না কেন? এই জন্য ইন্না লিল্লাহ বলতে হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এই কথাটার পাওয়ার কত, এর হিম্মত কত, এই কথাটা না বলার জন্য ইন্না লিল্লাহ বললাম না। কিন্তু বাবা, আপনাদের এলাকায় জালসা শুনে যাচ্ছেন, হঠাৎ মাইকে খবর হচ্ছে আপনাদের গ্রামের আব্দুস সাত্তার সাহেব ইন্তিকাল করেছেন। আপনারা সবাই মুখ খুলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি শুনছেন লোকটা তো মরে গেল, আর ইন্না লিল্লাহ পড়লাম। লোকটা যে বেঈমান। কি বেঈমান? বলে মদের তাড়িতে ডুবে, মদের পালাটে ডুবে সারা জীবন বেঈমানি করে চলে গেল, তবু আপনাকে ইন্না লিল্লাহ বলতে হলো। তার কারণ সে কালেমা পড়েছে। ইন্না লিল্লাহ, মুসলমান মরলেই ইন্না লিল্লাহ, বিপদের আশঙ্কিত হয়ে গেল। কিন্তু একটা অমুসলিম মরেছে, ইন্না লিল্লাহ দরকার হবে না। বাপ শুধু বুঝায় আপনাকে, বাপ মরে গেল, মা মরে গেল, নবীজি অনাদরে জীবন কাটাতে আরম্ভ করলেন। কেমন করে মানুষ হবো, কেমন করে থাকবো, কার কাছে ঘুমাবো, চিন্তা হয়ে গেল। বুড়া দাদু আব্দুল মুত্তালিব নাতিকে কোলে করে বলতে আরম্ভ করলো, ওরে আমার ভাই, মার চিন্তা করিস না, বাপের চিন্তা করিস না, যতদিন তোর দাদু খেতে পাবে তুইও পাবি, তোর মার মায়া ভুলতে হবে, বাপের মায়া ভুলতে হবে। নবীজির দিন কাটতে আরম্ভ হলো দাদুর কাছে। এ মুসলমান, কিন্তু হঠাৎ করে দাদুরও মরণের খবর হয়ে গেল। দাদু মরে গেল, বিশ্বনবী একা হয়ে গেলেন, কার কাছে খাবে, কার কাছে থাকবে, নিরুপায় হয়ে গেলেন। 10 জন চাচা, আব্বা মরে গিয়েছে, আরো 9 জন বেঁচে আছে। বন্ধুরে আমার, এমন তো সময় একজন চাচা, তার নাম হলো আবু তালেব। আবু তালেব দৌড়িয়েছে ভাতিজাকে ধরে বলল, ভাতিজা তোমার কপালের চাকা লড়ে গিয়েছে, তোমার কপাল খারাপ হয়ে গিয়েছে, তুমি মার পেটে তোমার বাপকে হারিয়েছো, 6 বছর বয়সে তোমার মাকে হারিয়েছো, দাদুকে হারিয়ে দিয়েছো। ভাতিজারে কোনো চিন্তা করিও না, আমি চাচা যতদিন বেঁচে থাকবো তোমার অসুবিধা হবে না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা ওগো দুধ মাহালিমা, তুমি জন্ম নিলে মায়ামিনার ঘরে, খোদার করুণা ঝুরি পড়ে, তুমি সিরাতে রাসূল মারিফাতিরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা ওগো দুধ মাহালিমা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পারছেন গো বাপ? তাহলে একটা কথা মনে রেখে দেন, নবী অনাথ, এত দুঃখ কষ্ট করে নবীজি মানুষ হয়েছেন। যদি করুণ দৃশ্যের কথা বলতে শুরু করি, হাজার মুসলমানের চোখ দিয়ে টপ টপ করে জল পড়বে। এই জন্যই জল পড়বে, নবী মোহাম্মদ এত কষ্ট সহ্য করেছেন কি করে? বাপ
যুবক হচ্ছেন, চাচার বাড়িতে থাকে, চাচা মাথায় রাতে তেল দিয়ে দেয়, সাবান দিয়ে গা পরিষ্কার করে দেয়, প্যান্ট জামা পরিয়ে দেয়। নবী মোহাম্মদের এত ভদ্র চরিত্র, এত ভদ্র ভালোবাসা, এত ভদ্র ব্যবহার প্রকাশ করবার মতো নয়। চাচা পাগল হয়ে আছে, কতটা নবীকে ভালোবাসতেন। একদিনের গল্প আমি বলছি বাপ। নিজের বেটার নাম হলো আলী। কি বললাম? কোন আলী গো? যেটা নবীর জামাই, যেটা নবীর জামাই, ফাতেমার স্বামী, ওই আলী। তাহলে এখন আপনি হিসাব করুন, বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহর আপন চাচা হলো আবু তালিব, আর আবু তালিবের বেটার নাম হযরত আলী। এর আপোষে কে হলো? আপন চাচতো ভাই। এই হিসাব বুঝুন, আপন চাচতো ভাই। কিন্তু দেখেন আবার ভাতিজিকে বিয়ে করে নবীর জামাই হচ্ছে। কত বড় ভুল! ভুল নয়? ভুল বলবেন? না না না, ভুল বলা দরকার নাই। শরিয়াত, আল্লাহ বিধান মেনেছেন, আপনাকে মানতে হবে। আপন চাচতো কি গো ভাইয়ের বেটিকে আরেক ভাই বিয়ে করছে, হচ্ছেন জামাই। একদিনের গল্প, পরে বুঝে নেবেন। এই যে বড় বড় মাওলানা বসে আছেন, কালকে শুনে নেবে কি করে হলো মৌলভী সাহেব। আমি অত বড় জ্ঞানী মৌলভী নয় যে আপনাকে ভেঙে দিতে পারবো, শুধু মেনে নিতে হবে বিধান। বিধান কালকে শুনবেন নানার কাছে। হযরত আলী ছোট্ট বাচ্চা, 12-13 বছর, 10 বছর, 8 বছরের বাচ্চা। নবীও একটু বড়, চলে যাচ্ছে দিন। হযরত আলীকে নিয়ে বাপ আদর করছেন আর সহগ করছেন আর বসে আছেন চেয়ারে, এইভাবে দুলছেন। আর বিশ্বনবী তো চাচার বাড়িতে থাকে। হঠাৎ করে বাইরে থেকে দৌড় মেরে চাচার সামনে এসে হাজির। যখনই নবীকে সামনে দেখা, বন্ধু আমার শোনন, চাচা কত নম্র, কত ভদ্র, কত জ্ঞানী একটু বুঝে নিন। ভাতিজার সামনে চট করে আলীকে মাটিতে নামিয়ে দিয়ে বলছেন, আলী এখানে দাঁড়া। নবী মোহাম্মদ দূরে দাঁড়িয়ে আছে। নবী মোহাম্মদকে কাছে টেনে বলছেন, ভাতিজা বাইরে তুমি দাঁড়িয়েছিলে, হঠাৎ করে একই দৌড় মেরে আমার কাছে এসেছো, ভাতিজা কি হয়েছে বলে দাও। তখন নবী মোহাম্মদ লজ্জা করে বলছেন, চাচা বাইরে ফুচকাওয়ালা এসেছে, বাইরে খেলনাওয়ালা এসেছে, বাইরে আমার 5 টাকা দরকার পড়েছে, আইসক্রিমওয়ালা এসেছে, 5 টাকা হলে আমার জীবনটা হবে। আমার একটা বড় শখ জেগেছে, কোন একটা জিনিসের জন্য আবেদন করবার জন্য নবীজি এসেছেন। কিন্তু মুসলমান যারা দুঃখী হয়তো দুঃখীর মতো দুঃখী হয়। বাপজান রে, নবী কার কাছে টাকা চাইবে? 5 টাকা দিলে ফুচকা খাবো, 5 টাকা দিলে একটা কুরকুরে প্যাকেট নেব। চাচাকে বলতে হবে, চাচা ছাড়া আর দুনিয়াতে কেউ নবীজির নাই। বন্ধুরে আমার, দাদু থাকলে দাদুকে বলতাম, মা থাকলে মার আঁচল ধরে জুলুম করে মাকে বলতাম 10 টাকা দাও। ঠিক বললাম ভুল বললাম? মানুষের দল। চাচা বলছে, বেটা কি জন্য তুমি দৌড়িয়েছো তুমি বলে দাও। বন্ধুরে আমার, ভাতিজা বলছে, চাচা 5 টাকা দরকার হয়েছে, কিন্তু একটা আবেদন দরকার হয়েছে। নিজের ছেলেকে মাটিতে রেখে বলছেন, আলী রে তোমাকে আর কোলে রাখা যাবে না। কি জন্য রাবে না? প্রশ্ন আপনি যদি করে দেন, কি জন্য আলীকে মাটিতে নামিয়ে দিল গো মৌলভী সাহেব? একদিনের গল্প আপনি শুনে যান। আলীকে নামার কারণটা হলো, যতগুলো শিক্ষিত মানুষ আপনারা বসে আছেন ভালো করে শুনে যান। এ মুসলমান, কোন নাবালক ছেলের যদি বাপ মা মরে যায়, তো মার উচিত হবে ওই ছোট বাচ্চার সামনে মা যেন তার বাচ্চাকে খুব আদর না করেন। যার স্বামী মরে যাবে, যদি স্বামী না থাকে, কোন স্বামী যেন তার স্ত্রীকে ওই বিধবা মহিলার সামনে আদর যত্ন না করে। কেন করবে না? তার বুকটা ফেটে ফেটে উঠবে, দুঃখ পাবে, দুঃখ ভরে কান্না বেরিয়ে আসবে। এই জন্য কোনোদিন কোনো মানুষকে দুঃখ দিয়ে কথা বলা যাবে না, কোন ইয়াতিমের সামনে বেশি আপ্যায়ন করা যাবে না। ওই ছেলেটার বুক ফাটবে, চিন্তা করবে, আল্লাহ আমার যদি বাপ থাকতো, আমি হাসতে হাসতে জালসাতে গিয়ে কত রকমের মোটর সাইকেল কিনতাম, বাদাম কিনতাম, পাপড় কিনতাম, বেলুন কিনতাম, আনন্দ করতাম। কিন্তু ওর বাবা বেঁচে আছে, তাকে জালসায় নিয়ে এসেছি, এই বলে তার দুঃখ বেঁধে যাবে। নবী মোহাম্মদের চাচা আবু তালেব নিজের ছেলেকে মাটিতে নামিয়ে ভাতিজাকে কোলে নিয়ে আদর করতে আরম্ভ করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর বর্তমানে চাচা যদি ভাই মরে যায়, আর ভাইয়ের স্ত্রী ভালো আছে, সুন্দরী মেয়ে আছে, স্ত্রীটা ভালো আমার ভাইয়ের, আর তার ছোট নাবালক 2টো ছেলে মেয়ে আছে, এই ভাইয়ের চিন্তা কখন রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া যায়, আর তার মাকে বিয়ে করলে জমিটা আমার হয়, আর এদেরকে নাবালক বলে প্রমাণ করে জমিটা ছিনতাই করা যায়। বর্তমান চাচার ডিপ লেভেল বলছি বাবা, ঠিক বললাম না ভুল বললাম? জি, এখনকার চাচা ভাতিজাকে ঠকাতে পারলেই জীবনটা ধন্য। জি, বেশি কথা বলার টাইম নেই, শুধু 2টো গল্প করে যাই। কত কষ্ট করেছেন নবীজিকে নিয়ে চাচা।
বন্ধুরে, নবীজি জওয়ান হয়েছেন, কথা বলতে আরম্ভ করেছেন, মানুষের সামনে প্রচার শুরু করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী যখন নবুয়ত পড়তে যাচ্ছেন, বন্ধুরে আমার, কিছু প্রথমের খবর মানুষের সামনে বলতে আরম্ভ করেছেন, মূর্তি পূজা করিও না, চন্দ্র পূজা করিও না, তারকা পূজা করিও না, দেব দেবাকে মানিও না, পীরকে মানিও না, সব গল্প নবী শোনাতে আরম্ভ করেছেন। কিছু কিছু লোক নবীকে বিশ্বাস করে ঈমান আনতে আরম্ভ করেছে। কিন্তু মুসলমান, আজও পর্যন্ত সেই স্লোগান আছে, এখনো হাজার হাজার মানুষেরা আল্লাহর উপরে ঈমান আনতে পারেনি। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে সেটাই আমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ, আপনার সামনে কাদার খড়কুটা দিয়ে মূর্তি মেনে তাকে আল্লাহ আল্লাহ বলছে, নবীজি বলছেন এই আল্লাহকে মানা যাবে না। কেন? তোমার আল্লাহ আছে নাকি? তোমার আল্লাহ কয়টা? তো নবীজিকে যখন প্রশ্ন করা হলো, নবীজিকে খবর দেওয়া হলো, নবী গো, আল্লাহর পরিচয় জানতে যে তুমি খবরটা দিয়ে দাও। এই আল্লাহ কি খবর দিব? তো রব্বুল আলামিন নবীকে জানিয়ে দেওয়া হলো, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো আল্লাহর পরিচয়, আল্লাহর বর্ণনা। নবীজি যখন বললেন, কিছু কিছু লোক নবীকে মানতে শুরু করেছেন, তখন যারা মক্কার ভিতরে শয়তান লোক, বাজে কোয়ালিটির লোক নবীকে মানতে পারছে না, সেই সমস্ত লোকগুলো আবু তালিবের বাড়িতে এসে, আবু তালিব, ও আবু তালিব, কে? আমি আবু জাহাল, উমাইয়া ইবনে খাল। ও কি বলছেন বলুন দেখি, আমার বাড়িতে হঠাৎ করে? আবু তালিব, তোমার একটা মা মরা বাপ মরা ভাতিজা আছে, তার নাম মোহাম্মদ। আমরা শখ করে তার নাম দিয়েছিলাম আল আমিন, সত্যবাদী ছেলে। ও আবু তালিব, তোমার ভাতিজা যা শুরু করেছে, কালকে সকালবেলায় তোমার ভাতিজাকে কুচি কুচি করে কাটবো। একটু কম দাদা, হ্যাঁ, কুচি কুচি করে কাটবো। আবু তালেব বলেন, কেন? বলছে, আবু তালেব তুমি কি জানো না, তোমার ভাতিজা প্রচার শুরু করেছে নতুন ধর্মের, আমাদের দেব দেবতার নামে অপমান শুরু করেছে, নিন্দা শুরু করেছে। ওরে আবু তালিব, তোমার ভাতিজাকে এক্ষুনি বলে দাও, কালকে সকালবেলা যদি দিনের প্রচার করতে যায়, মুসলমানের খবর দিতে যায়, এক আল্লাহর পরিচয় দিতে যায়, লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতান, এক আল্লাহর ক্ষমতা যদি বর্ণনা করতে যায়, তোমার ভাতিজার গোটা হয়ে বাড়িতে ফিরবে না। চাচা যে এত মহব্বত করে, এত মহব্বত করে, ভাতিজার জন্য বিশ্বনবীর চাচা আবু তালেব 3 বছর জেল খাটলো। কয় বছর? 3 বছর জেল খেটেছে। এত প্রমাণ আছে, চাচা ভাতিজার জন্য জেলে থাকতে থাকতে বকরির লাদির মতো পায়খানা হয়ে গিয়েছিল। এটা প্রমাণ স্বরূপ কথা আপনাকে বলছি। তারা ভালোবেসেছেন কত। বন্ধুরে আমার, যখনই এলাকার মস্তানেরা বলল তোমার ভাতিজাকে মেরে দিব, কালকে থেকে যেন দিনে দাওয়াত না দিতে বের হয়, প্রচার করতে না বের হয়। বন্ধু আমার, নবীজি খেতে বসেছেন, আর নবীজির চাচা নবী মোহাম্মদকে বলতে আরম্ভ করেছেন, ইয়া ইবনে আখি ইন্না কাওমাকা কাদ জানি ফাকুলি কাজা কাজা। ভাতিজা রে, আমি তোমার চাচা তোমাকে একটা গল্প বলতে আরম্ভ করি, তুমি শোনো। ভাতিজা, তোমার কওমের লোক, তোমার চাচারা, বংশীয় চাচারা তোমার উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন, কেন ক্ষিপ্ত হয়েছে? বলে, ভাতিজা, তুমি নতুন আল্লাহর পরিচয় দিয়েছো, লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতান। এ ভাতিজা, তারা 365টা আল্লাহ মানে, আর তুমি এক আল্লাহর প্রচার শুরু করেছো। ও ভাতিজা, খবরদার খবরদার, তুমি আর কালকে থেকে প্রচার করতে যেও না। যদি তুমি চলে যাও তোমাকে মেরে দিবে। ও ভাতিজা, তুমি কান খুলে শুনে নাও, আমি চাচা কোনো মতে তোমার কষ্ট সহ্য করতে পারবো না, অতএব তুমি কালকে থেকে আর প্রচার করতে যেও না। যখনই কথা বলা, এই কথাটা যখনই শোনা, নবীজি ভাত ছেড়ে চাচার কাছ থেকে দুঃখ ভরে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। ভাতিজা, চলে যাচ্ছ কেন? এবার
চাচাকে নবীজি বলছেন। চাচা চলে যাওয়ার কারণটা শুনবে? হ্যাঁ বলো। ইয়া আম্মা, এ চাচা, ওয়াল্লাহি লাউ ওয়াজাউ শামসু ফি ইয়ামিনি ওয়াল কামারে ফি ইয়াসারি। চাচা গো, আমি তোমাকে সুন্দর একটা টাটকা গল্প শুনিয়ে দিয়ে বলছি, চাচা শুনে নাও। আমাকে যদি মক্কার মানুষেরা আমার ডান হাতে যদি চাঁদকে এনে দেয় আর বাম হাতে সূর্য এনে দিয়ে বলে তুমি কালকে থেকে দিনের প্রচার করতে বেরিও না, আমি কোনোদিন পারবো না, কোনোদিন পারবো না। ও চাচা, তোমাকে নিয়ে তোমার বড় ভক্তি ভয় ভালোবাসা ছিল। চাচা তুমি আমাকে সাহায্য করে চলেছো, কিয়ামত পর্যন্ত আমার বাঁচতিকালে তুমি সাহায্য করবে। চাচা গো, আর হঠাৎ করে তুমি বলছো কালেমা দাওয়াত বন্ধ করতে হবে। আমি পারবো না, পারবো না, পারবো না। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. Cannot forget, good not forget, dear Medina. I cannot forget you. মক্কা জমিনটাকে নয়, গোটা পৃথিবীকে আমাকে কেলে মুক্ত করার জন্য আল্লাহ পাঠিয়েছে। আমি আল্লাহর একজন প্রেরিত রাসূল এবং নবী, আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আমি কোনোদিন দাওয়াত বন্ধ করব না। তোমার বাড়িতে তুমি থাকো আর খাও, তোমার আবে আর সাহায্য নিব না। এই কথা বলে চলে যাচ্ছেন। নবীজি রাগ করে বেরিয়ে যাচ্ছেন। চাচার উপরে দুঃখ।